আমরা ডুবে আছি ইলুমিনাটির চক্রান্তে, যা আমরা বুঝতে পারছি না। আজকের ভিডিওতে আমরা প্রকাশ করতে চলেছি ইতিহাসের এক রহস্যময় জগৎ, যে সংগঠনের নাম শুনলে আজও অনেকের মনে কৌতূহল আর চাপা ভয় একসাথে জেগে ওঠে। আজ আমরা কথা বলবো সেই গোপন সংগঠন ইলুমিনাটি এবং আমাদের জীবনে ইলুমিনাটির প্রভাব। ইলুমিনাটিরা মূলত শয়তানের উপাসক। তারা শয়তানকে পূজা করে। ইলুমিনাটির চিহ্ন ত্রিকোণের মাঝে একটি চোখ, যা মুসলিমরা মানে দাজ্জালের চোখ হিসেবে। কেউ জানে না ইলুমিনাটি কারা। তাদের কাজ হলো অধর্মের চর্চা করা। ইলুমিনাটির সকল সংগঠন তৈরি হয়েছে শয়তানের উপাসনাকে কেন্দ্র করে। ভাবতে অবাক লাগলে এটাই আসলে কঠিন সত্য। তারা মনে করে যখন পৃথিবীতে অনেক বিশৃঙ্খলা সৃষ্টি হবে, তখন দাজ্জাল পৃথিবীতে আগমন করবে এবং সারা পৃথিবী শাসন করবে। নতুন পৃথিবী করা তাদের মূল মন্ত্র হলেও পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করা তাদের মূল লক্ষ্য। প্রথমে আমরা জানি ইলুমিনাটি সংগঠনের শুরুর দিকটা। 1776 সাল জার্মানির বাভারিয়া প্রদেশে অ্যাডাম ওয়েশশফট নামে এক অধ্যাপক প্রতিষ্ঠা করেন একটি গোপন সোসাইটি, অর্ডার অব দ্য ইলুমিনাটি। এর বাংলা অর্থ করলে দাঁড়ায় জ্ঞানালোকিত। তাদের উদ্দেশ্য ছিল যুক্তি, বিজ্ঞান এবং মানবতাবাদের আলোয় সমাজকে আলোকিত করা। শুরুতে এই সংগঠনে খুব বেশি সদস্য ছিল না। মূলত ওয়েশশফটের কিছু ছাত্র এবং সহকর্মী এর অংশ ছিল। তারা নিজেদের মধ্যে গোপন সাংকেতিক ভাষা ও চিহ্ন ব্যবহার করতেন। খুব শীঘ্রই ইলুমিনাটির পরিধি বাড়তে শুরু করে। সমাজের বিভিন্ন স্তরের প্রভাবশালী ব্যক্তিরা এই সংগঠনে যোগ দেন। তবে তাদের কার্যকলাপ ছিল অত্যন্ত গোপনীয়। এই গোপনীয়তাই জন্ম দেয় নানা রহস্যের। 18 শতকের শেষ দিকে বাভারিয়ার সরকার ইলুমিনাটিকে নিষিদ্ধ ঘোষণা করে। অনেকেই মনে করে ইলুমিনাটি আজও গোপনে তাদের কার্যকলাপ চালিয়ে যাচ্ছে। তারা নাকি বিশ্বকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। নতুন বিশ্ব ব্যবস্থা প্রতিষ্ঠার পেছনে তাদের হাত রয়েছে। বিভিন্ন জনপ্রিয় সংস্কৃতি যেমন সিনেমা, গান, এমনকি লোগোতেও ইলুমিনির ছাপ পায় অনেকেই। ইলুমিনাটির সদস্যরা তৈরি করতে চায় ধর্মনিরপেক্ষ সমাজ। এটা আসলে একটি ধোঁকা। তারা চায় সৃষ্টিকর্তার উপাসনা বাদ দিয়ে আপনারা শয়তানের উপাসনা করুন। যখন পৃথিবীতে সৃষ্টিকর্তার কোনো উপাসনা থাকবে না, তখন আবির্ভাব হবে একচোখা দাজ্জালের। ইলুমিনাটির এসব চিন্তাভাবনা মুক্ত মনা হলেও আসলে তাদের ষড়যন্ত্র আমরা সৃষ্টিকর্তার বদলে যেন শয়তানের উপাসনা করি। যৌন স্বাধীনতা, নারীবাদ, সমতা, সমকামিতা এসব আসলে তাদের ষড়যন্ত্রের একটি অংশ। আমরা ইতিমধ্যেই আমাদের সমাজের পরিবর্তন লক্ষ্য করতে পারছি। শয়তানের কাজ হলো মানুষকে দিয়ে এমন কাজ করিয়ে নেবে যা আপাত দৃষ্টিতে ক্ষতিকর বলে মনে হবে না, কিন্তু দূরের দিকে তাকালে দেখা যাবে এটা মানব জীবনের হুমকি স্বরূপ। যেমন মানুষের সামাজিক এবং পারিবারিক জীবনের ধারণের পরিবর্তন, মানুষের মানসিক পরিবর্তন। ইলুমিনাটিদের নতুন বিশ্ব ব্যবস্থার জন্য তথ্য যোগাযোগ প্রযুক্তি একটি বিশেষ ভূমিকা পালন করছে। বিশেষ করে ইউরোপীয় দেশগুলোর সংস্কৃতি পৃথিবী জুড়ে ভাইরাসের মতো ছড়িয়ে পড়ছে। এমনকি আমাদের খাদ্যাভ্যাসের পরিবর্তনও লক্ষ্য করা যায়। এক যুগ আগেও বাংলাদেশের মানুষ চিকেন ফ্রাই, বার্গার, পাস্তা এসব চিনত। ইলুমিনাটিরা আমাদের রুচি, মন, মগজ নিয়ন্ত্রণ করে খাদ্যাভ্যাসগুলো পরিবর্তন করে দিয়েছে। বিদেশি সঙ্গীত, নাটক, সিনেমা, সংস্কৃতির প্রভাবে আমরা এসবের প্রতি আকৃষ্ট হয়ে পড়ছি। তারপর আমরা নিজেরাই এসব পরিবর্তন নিয়ে এসেছি। বর্তমানের দিকে তাকালে আমরা এর ভেতরে মোটেও খারাপ কিছু দেখছি না, কিন্তু সুদূর প্রসারের চিন্তা ভাবনা করলে আমরা এর ক্ষতিকর দিকগুলো দেখতে পাবো। দীর্ঘ সময় স্মার্টফোন ব্যবহার করা, ফাস্টফুড খাওয়া যে ক্ষতিকর তা বিজ্ঞান দ্বারাও প্রমাণিত।
আমরা এসব জানার পরেও এসব আমরা থোড়াই কেয়ার করি, কারণ নতুন বিশ্ব ব্যবস্থা দ্বারা নিজের অজান্তেই প্রভাবিত হয়ে পড়ছি। পশ্চিমা জীবন ব্যবস্থাকে আমরা আধুনিকরণ মনে করে আত্মতৃপ্তিতে ভুগছি এবং সেই সাথে নিজের অজান্তেই ইলুমিনাতিদের দাসে পরিণত হয়েছি। নতুন নতুন নাটক, সুপার হিরো, টিভি সিরিজে নতুন নতুন খেলা, সোশ্যাল মিডিয়ার ট্রেন্ড ইত্যাদি নিয়ে ইলুমিনাটিরা সবসময় আমাদের ব্যস্ত রেখেছে। সবসময় আমরা পশ্চিমা কালচার নিয়ে ব্যস্ত। তো বন্ধুরা, ইলুমিনাটি নিয়ে তোমাদের কি মনে হয়? কোনো ষড়যন্ত্র তত্ত্বে কি তোমরা বিশ্বাস করো? কমেন্ট করে জানিও। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করতে ভুলো না। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।